খাদ্য অধিদপ্তরে 20 লাখের বেশি আবেদন পড়েছে, এই খবরটা সম্পূর্ণ ভুয়া। আজকে আমরা খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করছেন তারা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দেখব টোটাল কতজন আবেদন করছে এবং একটি সিটের বিপরীতে কতজন লড়াই করবে। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি ভিডিওটা শুরু করতেছি এই টপিক্সের উপর, খাদ্য অধিদপ্তরের 1791 পদের আপডেট, এরকম একটা টপিক্সের উপর আমি ভিডিওটা শুরু করতেছি। 1791 পদে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত অফিসিয়াল আপডেট, অর্থাৎ আমি যেই তথ্য শেয়ার করব এখানে আপনার অফিসিয়ালি রেফারেন্স সহ থাকবে, যেখানে অফিসিয়াল আপডেট আপনারা বুঝতে পারবেন। এখানে কোনো ফেক নিউজ শেয়ার করা হবে না। পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জুলাই আগস্টের মধ্যে ইনশাল্লাহ। বর্তমানে যারা আবেদন করছেন তাদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবচেয়ে বেশি, সেটা পরীক্ষা কবে হবে। তবে আপনারা নিশ্চিত থাকেন জুলাই এবং আগস্টের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, এইরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে। তারপরে চলে যাব আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারে নিয়োগটা কিভাবে হবে। লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে নাকি কিভাবে পরীক্ষাটা হবে, এই বিষয়ে আপনারা সকলেই জানতে চাইছেন যে পরীক্ষা কিভাবে হবে, লিখিত না এমসিকিউ না। তো এই বিষয়টার আজকের সমাধান করব এবং সঠিক রেফারেন্সের মাধ্যমে। এবারে নিয়োগ পরীক্ষা হবে 3টি ধাপে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষাটি হবে। প্রথমেই রয়েছে বাছাই পরীক্ষা এমসিকিউ, অর্থাৎ প্রথমেই আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং এমসিকিউ পরীক্ষায় যারা কৃতকার্য হবেন বা যারা পাস করবেন একটা নির্দিষ্ট মার্কসের উপর, তাদেরকে লিখিত পরীক্ষার জন্য মেসেজ বা ডাকা হবে। অর্থাৎ প্রথমে এমসিকিউ পরীক্ষা বা বহু নির্বাচনী পরীক্ষা বা প্রিলি পরীক্ষা যেটাই বলেন, ওইটা দেওয়ার পর যদি আপনারা ওই পরীক্ষায় টিকতে পারেন তাহলে আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এবং লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষাটা আপনাদের ভাইবা যেটাকে বলা হয়। তাছাড়া কিছু কিছু পদের জন্য, যেমন কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর, ওই সব পদের জন্য আপনাদের ব্যবহারিক হতে পারে এবং সেটা মৌখিক পরীক্ষার সাথেই। বলতে পারেন যে ভাই এই তথ্যগুলো আপনি কোথায় পাইছেন, ভিডিওর শেষে অবশ্যই তথ্যগুলোর সঠিক রেফারেন্স আপনাদেরকে দেওয়া হবে এবং সেটা অফিসিয়ালি। তো তারপরে আমরা যদি আরও কিছু তথ্য জানি। উল্লেখ্য, গতবার শুধুমাত্র এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হয়েছিল, তবে এবার তা পরিবর্তন করে 2 ধাপে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা অনেকেই জানতে চান যে বিগত সালের প্রশ্নগুলো বা বিগত সালে কিভাবে নিয়োগ পরীক্ষা হয়েছিল। তো ওইখানে অনেকগুলা পদে লিখিত পরীক্ষা হয়েছিল, তারপরে বেশিরভাগ পদে এমসিকিউ পরীক্ষা হয়েছে বিগত সালগুলোতে। তবে আপনার এমসিকিউ বা প্রিলি পরীক্ষার পরে আপনাদের মৌখিক বা ভাইবার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হয়ে গেছে। কিন্তু এই বছর হবে আপনারা প্রিলি দেওয়ার পর আপনাদেরকে ভাইবা দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর ভাইবা বা ব্যবহারিক পরীক্ষাটা দিতে হবে। এরপর আপনাদেরকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। এইবার সেই বহুল আলোচিত প্রশ্ন, আপনাদের কতজন লোক আবেদন করছে বা 20 লাখেরও বেশি আবেদন করছে, সেই তথ্যটা কতটুকু সত্য। এখানে দেখেন, সম্প্রতি প্রকাশিত টেন্ডারি নোটিশ অনুযায়ী, এটা কিন্তু সরকারি একটা প্রকাশনা, সেখানে মোট 1791টি পদের বিপরীতে 4,77,851 জন পরীক্ষার্থী জন্য ওমার্কশিট সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে 50,777 জনের জন্য লিখিত পরীক্ষার খাতা সরবরাহের বিষয়টি টেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন 4,77,851 জন মোট পরীক্ষার্থী এবং 50,777 জন লিখিত পরীক্ষায় টিকবে। এবার যদি 4,77,851 জনকে 1791 দিয়ে ভাগ দেয়, তাহলে দেখা যায় যে 266.80 এরকম আসে। তাহলে বোঝা গেল যে একটা সিটের বিপরীতে 266 জন লড়াই করবে। আর এখন আমরা দেখব যে কাঙ্ক্ষিত সোর্স, এটা সেই টেন্ডারের নোটিশ এবং সরকারি ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়েছে। এইখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে, কিন্তু এইখানে এত ছোট আকারে এই পিডিএফটা আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে বা আমাদের মাঝে শেয়ার করা হয়েছে যে আপনারা এটা এইভাবে শেয়ার করলে বুঝতে পারবেন না, যার কারণে আমি লিখে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। তারপরেও যদি কারো প্রয়োজন হয় আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি এই পিডিএফটা ডকুমেন্ট আকারে শেয়ার করে দেব। আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এবং ইনফরমেশনগুলো কালেক্ট করি। তো আপনারা আশা করি পাশে থাকবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করবেন, যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন।